নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শুক্রবার। শুক্রবারের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখো, সকালে আমি রান্নাঘরে চলে এসেছি, এসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাত আমার দেখো এখানে ফুটে গেছে। আর এখানে আলু, পটল, মাছ এগুলো বের করে নিয়েছি। আলু পটলের তরকারি করব একটু, আর মাছের ঝাল করব, আর ডাল করব। তো আজকে বাবানের স্কুল যেহেতু নেই, ওর টিফিনটা কিছু করব না, ওকে পরে কিছু মুড়ি টুড়ি দেব। আর এখানে দেখো মাছটা প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর আমি ডালটা আগে বসিয়ে দিই। ডালটা হয়ে গেলে মাছটা তারপরে রান্না করব। তো ডালটা দেখো আমি এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা রান্না করব। একটু পাতলা করেই করব ভাবছি আজকে, কারণ মুসুর ডালটা বেশি ঘন হয়ে গেলে খেতে ভালোও লাগে না, আর কেউ খুব একটা পছন্দও করে না দেখি। তো দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল, নুন, হলুদ দিয়ে এটা বসিয়ে দেব। আর ওদিকে কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা ডালটা বসিয়ে দেওয়ার পরে মাছটাও ভেজে নেব। তো এখানে দেখো মেথি জলটা খেয়ে নিচ্ছি। তোমরা জানোই এটা প্রতিদিন সকালবেলাই আমি খাই। এই যে দেখো এখানে মাছ বসিয়ে দিয়েছি। তো মাছ যতক্ষণ ভাজা হচ্ছে বাটনাটা করে নিচ্ছি, জিরে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করবো আজকে। মাছ দেখো একবার আমার ভাজা হয়ে গেছে, আর একবার ভেজে নিয়েছিলাম তারপরে। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে ওই যে বাটনাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে এই বাটনাটা দিলেই এত তেল ছিটকায় চারিদিকে। তো গ্যাসটা ওই জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো এখানে হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে জল অ্যাড করে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো মাছের ঝোলটা ওদিকে যতক্ষণ হচ্ছে আমি এখানে একটু চা বসিয়ে দিচ্ছি। লিকার চাই আমি করি, সামান্য একটু চিনি দিই শুধু। তো চাটা হয়ে যাওয়ার পরে নামিয়ে রেখেছি চাটা। আর এখানে দেখো পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পটল ভাজতে একটু টাইম লাগে, তো তাই গ্যাসটা লো ফ্লেমেই রেখেছি পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খাওয়ার জন্য আসলে সকালে আলাদা করে কোনো সময় হয় না, তো এই রান্না করতে করতে এর মাঝেই চাটা খেতে হয়, না হলে আর হয়ে ওঠে না। কারণ বাবি স্কুল আছে, এরপর ও উঠে গেলে ওকে রেডি করতে করতে অনেক বেলা হয়ে যায়। তো এখানে দেখো টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নাগুলো এখানে সাজিয়ে রাখবো। তো আগের দিন সব মোছাই থাকে, তাও একবার সকালবেলা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর খাবারগুলো এখানে রাখি। তো দেখো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আলু পটলের তরকারিটা এখনো হচ্ছে। আর এদিকে যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি। আর এখানে এই যে মগটা দেখছো, এই মগটা টুকটাক নোংরা বা কোনো সবজির খোসা ফেলার জন্য এখানে রাখা থাকে সিঙ্কের পাশে। কারণ আমাদের ডাস্টবিনটা না বাড়ির বাইরে রাখা থাকে, তো যেহেতু সেখান থেকে ফেলতে যাওয়ার সুবিধা হয়, তো বারবার সব কিছুর জন্য সেখানে যাওয়াটা সম্ভব হয় না। তাই এখানে এই মগটার ভিতরে একটা প্লাস্টিক দিয়ে রেখে দিই। তো টুকটাক বাসন মাজার সময় যা নোংরা পড়ে সেগুলো সব তুলে আমি ওখানে রেখে দিই, পরে একবারে এটা ভর্তি হয়ে গেলে বা 3 দিনের মধ্যে 2-3 বার গিয়ে ওটা বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। দেখো কয়েকটা বাসন আগে মেজে নিচ্ছি, তারপরে রান্নাটা কমপ্লিট হলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। রোজই করি, আজকেও করে নেব সেইভাবেই। তো ফারহান অ্যানিস কিচেন থেকে কমেন্ট করেছিলে যে কিউট বেবি, চমৎকার ভিডিও, লাইক দিয়ে দেখে নিলাম দিদি, অনেক ধন্যবাদ। মৌসুমি বেরা 961 তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। সত্যি গৃহবধূদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা এতটাই ব্যস্ততার মধ্যেই থাকে। ঠিকই বলেছো, আমার গল্প আর তোমাদের গল্প সবই একই, শুধু সামান্য একটু হয়তো 19-20 হয়, না হলে সবার জীবন একই হয়। তো এখানে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর গতকালের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো উপরে তুলে দিলাম।
তো এই গামলাটার মধ্যে যেহেতু সারাদিনই বাসন মেজে মেজে রাখা হয়, তো জল ভালোই জমে থাকে, ওর জন্য এটাকেও একটু মেজে নিচ্ছি, নাহলে এর মধ্যে শ্যাওলা জমে যায়। তো দেখো বাসন আমার মাজা হয়ে গেছে আপাতত। তো এখানে আলু পটলের তরকারিও আমার রেডি, রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা শুধু পরিষ্কার করে নেব। দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো চলো রান্নাঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিই। তো এই যে একটা পাতলা টাওয়েল আছে, এটা দিয়ে পরিষ্কার করব। আর এই যে কলিনের বোতলে, এটা একটা হোমমেড ক্লিনার। এটা আমি বাড়িতেই বানিয়ে নিই, কারণ সবসময় কলিন দিয়ে কিনে পরিষ্কার করাটা সম্ভব হয় না, একটু খরচ সাপেক্ষ ব্যাপার। কারণ প্রত্যেক দিনই যেহেতু এসব জিনিসগুলো পরিষ্কার করতে হয়, তাই এটা আমি বাড়িতেই বানিয়ে নিই। এতে ওই জল, ভিনিগার আর ডিশওয়াশার লিকুইড দিয়ে এটা বানিয়ে নিই। তো এটা দিয়ে সমস্ত জিনিসই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো দেখো এখানে মিক্সিটা পরিষ্কার করে নিলাম ভালো করে মুছে। আর এই লাল বাস্কেটটার মধ্যে আমি মিক্সিটা রাখি, যেহেতু এটা মাইক্রোওভেনের নিচে ঢোকানো থাকে, তো ওখান থেকে মিক্সিটা টেনে বের করতে সুবিধা হয়। বাস্কেটে রাখলে বাস্কেটটা সমেত টেনে বের করে নিই, তাহলে মিক্সিটাও চলে আসে। তো বাকি দেখো সমস্ত টাইলস আর সমস্ত বাসন কোসন বা যে সমস্ত জিনিস এখানে রাখা থাকে, সব কিছুই আমি এই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে নিই। আসলে রান্নাঘর পরিষ্কার না থাকলে খুব অস্বস্তি লাগে, মনটা যেন কেমন খচখচ করে। তো চেষ্টা করি ওর জন্য প্রত্যেক দিনে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভালো করে সমস্ত জিনিসগুলো একটু মুছে নেওয়ার। দিয়ে দেখো মাইক্রোওভেনটা ব্যবহার না হলেও যেহেতু এখানেই থাকে, তাই এটাতেও তেল চিটচিটে হয়ে যায়। আর এখানে সমস্ত এই যে কন্টেনারগুলো রাখা থাকে, সেগুলোও নোংরা হয়ে যায়। তাই প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করলে এটা মাসের শেষে গিয়ে যখন ডিপ ক্লিন করা হয়, তখন পরিশ্রমটা অনেকটাই কমে যায়। তো সারাদিনে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি 15 থেকে 20 মিনিট টাইম দেওয়া যায়, তাহলেই কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে যায় সুন্দর। আর এখানে দেখো এই যে তেলের যে কন্টেনারটা আছে, সেটা আমি একটা প্লাস্টিকের প্লেটের ওপর রাখি, কারণ যতই এটা এয়ারটাইট হোক, তাও দেখি তেল লিক করে। তো সেটা থেকে টালিগুলোর উপরে তেল চিটচিটে ময়লা হয়ে যায়। এখানে দেখো চিমনিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। চিমনিটা রেগুলার পরিষ্কার করতে থাকলে তাহলে তেল চিটচিটে ভাবটা অনেক কম হয়। তবে ফিল্টারগুলো রেগুলার করা সম্ভব নয়, ওটা মাসে একবার বা 2 মাসে একবার করি। তোমরা এই ক্লিনারটা বাড়িতে তোমরাও করে দেখতে পারো, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো রাখি বক্সি ব্লগস থেকে তুমি কমেন্ট করেছিলে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো হয়েছে। পাশে রয়েছি, তুমিও আমার পাশে থেকো। অবশ্যই দিদিভাই, আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো। আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের সবার ভিডিও দেখার, যতটা সম্ভব চেষ্টা করি দেখে নেওয়ার, পারলে কমেন্টও করি। হয়তো সবসময় কমেন্ট করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি অবশ্যই সবসময়। আর সবাই সবার পাশে থাকলে আমাদের সবার পক্ষেই এগিয়ে যাওয়াটা অনেক সোজা হবে। তো আমিও বলবো তোমরাও আমার পাশে থেকো, নাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা কোনো মতেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসাতেই এটা এগিয়ে যেতে পারবে একমাত্র। আর তুমি জিজ্ঞাসা করেছিলে যে তুমি কোথায় থাকো দিদিভাই। আমি আগের আর একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম, হয়তো তোমার দেখা হয়ে ওঠেনি। তো আমি থাকি হচ্ছে কলকাতায়, কলকাতার বরানগরে আমি থাকি। তো আমার চ্যানেলে আমার ইন্ট্রোডাকশন ভিডিও একটা দেয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে তুমি কমেন্ট করেছিলে, আমিও কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, কিন্তু পাচ্ছি না। সব মিলিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ গো, আমিও চেষ্টা করছি অনেক দিন থেকে, কিন্তু কিছু কিছু রান্না আসলে কম তেলে ঠিক করাও যায় না। কিছু কিছু সবজি আছে যেগুলো ভাজার জন্য তেল না দিলেই নয়। তো তাই আমারও বেশি তেল ব্যবহার হয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে টাওয়েলটা আমি রেখেছি, এটা রান্না করার সময় হাত মোছার জন্য ওখানে আমি রেখে দিই, তা যাতে হাত মুছতে সুবিধা হয়। বিশেষ করে এই বর্ষাকালে হাত তো শুকোতেই চায় না দেখি, তো বারবার যেহেতু হাত ধোয়ার একটা অভ্যাস আছে, তো সেটা হাতটা মোছার জন্য টাওয়েলটা আমি ওইখানেই রেখে দিই হাতের কাছে। আর মালতী ভিলেজ লাইফ থেকে তুমি কমেন্ট করেছিলে, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা দিলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, যারা যারা আমার ভিডিও দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।
তোমরা এইভাবেই আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো। তো খারাপ সব কিছু অবশ্যই আমার সঙ্গে কমেন্টে তোমরা শেয়ার করবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই দেখো টাইলসগুলো, এগুলো না মনে হয় গ্যাসের হিটে ফেটে গেছে এখানে, এর জন্য এইগুলো কালো হয়ে গেছে। এখানে কিন্তু নোংরা নয় এগুলো। তো দেখো এখন বাজে 7টা 15। তো দেখাই তোমাদের রান্না কী কী করেছি। এখানে এই যে মাছ করেছিলাম, ডাল করেছি আর আলু পটলের তরকারি করেছি। তো চলো, বাবির আজকে স্কুল আছে তো ওকে রেডি করাতে হবে এবার। তো নিচের ঘরের বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। কিছু শুকনো জামা কাপড় এখানে ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর বাবিকে ঘুম থেকে ওখানে তুলে দিয়েছি, তারপর ওকে ব্রাশ করে খাইয়ে রেডি করব। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ সত্যি কথা বলতে কি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব নয় আমার স্বপ্নটা পূরণ করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।